নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সেই বিষয়টা কি, অনেকের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে আজকে আবার কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের বিষয় খুবই কাজে আসার মতো বিষয়। আজকে আমরা চাণক্যের খুব গুরুত্বপূর্ণ 4টে নীতির কথা বলবো, যে 4টে নীতি আমাদের জীবনে আমরা যদি সফলতা লাভ করতে চাই, আমরা যদি নিজেকে রাজা বানাতে চাই, তাহলে আমাদের মানতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি পুরো দেখলে আপনিও বুঝতে পারবেন যে হ্যাঁ, এগুলো সত্যিই প্রয়োজন আছে। তো আমরা এমন একজন মানুষকে দেখেছি, এমন একজন মানুষের ইতিহাস আমরা জেনেছি, যেগুলো আপনারা যদি একটু নথিপত্রগুলো ঘাটেন, আপনারা যদি একটু তার সম্বন্ধে বোঝার চেষ্টা করেন বা ইতিহাসটা দেখেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন হ্যাঁ সত্যিই আমাদের জীবনেও তার এই নীতিগুলো প্রয়োগ করা প্রয়োজন। কারণ তিনি এমন একজন মানুষ যিনি এই নীতিগুলো তৈরি করেছিলেন, এই নীতিগুলো পেশ করেছিলেন, যে নীতিগুলো আজকে বহু বহু মানুষ ব্যবহার করছেন, যার ফলে তারা সফলতা লাভ করতে পারছেন, নিজেকে ধনী করতে পারছেন, নিজেকে সাকসেসফুল লাইফ একজন মানুষ হিসেবে পরিগণিত করতে পারছেন। আমরা সেই মানুষটিকে অবশ্যই অবহেলা করতে পারি না, তার নীতিগুলোকে অবহেলা করতে পারি না। তাই আজকের ভিডিওটি নিয়ে এলাম সেই চাণক্য, যিনি অর্থনীতিবিদ, যিনি শুধু একজন রাজনৈতিক যে পথপ্রদর্শক ছিলেন শুধু তাই নয়, তিনি এরকম বহু ক্ষেত্রে অনেক অনেক মানুষের সাফল্যের চূড়ায় আসার জন্য যে নীতিগুলোকে মানা উচিত, সেই নীতিগুলো সকলের সামনে তুলে ধরেছিলেন। সেই নীতিগুলো আমরা ব্যবহার করব এবং সেই নীতিগুলো আমাদের জানতে হবে সবার ফার্স্ট, তবেই আমরা সেগুলোকে ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা চাণক্যের সেই 4টে গুরুত্বপূর্ণ নীতির কথা বলবো, যে 4টে নীতি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনিও রাজা হয়ে যেতেই পারেন, ধনী হতেই পারেন, সাফল্যের চূড়ায় নিজেকে নিয়ে যেতেই পারেন। হ্যাঁ, একদিনে না হতে পারে, একদিনে না হলেও আস্তে আস্তে আপনি কিন্তু সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন, তাই না? চলুন আজকের ভিডিও আমরা সেগুলোই জানি। আমাদের যে আজকের বিষয় চাণক্যের গুরুত্বপূর্ণ নীতি, আর সেই 4টে নীতির মধ্যে ফার্স্ট 1 নম্বর যে নীতিটা, সেটা কি চলুন জেনে নিই। ফার্স্ট হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। চাণক্য বলেছিলেন, জীবনে যদি সফলতা লাভ করতে হয়, জীবনে যদি একজন সাকসেসফুল লাইফ গড়ে তুলতে হয়, ধনী হতে হয়, অর্থনৈতিক ক্ষেত্রে একটা সফলতার শিখরে পৌঁছাতে হয়, সময়ের সঠিক ব্যবহার আমাদের করতেই হবে। এই সময়ের সঠিক ব্যবহার করতেই হবে আপনাকে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, যে কোনো ক্ষেত্রে যদি আপনি যে কোনো পরিস্থিতিতে সময়টাকে সঠিকভাবে মেনটেন করতে না পারেন, সময়ের গুরুত্ব বুঝতে না পারেন, সময়ের সঠিক ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি কোনো দিকেই সফলতা লাভ করতে পারবেন না। সুযোগ আমাদের জীবনে বারংবার আসেন, এটা আমরা সকলেই দেখেছি। কোনো সময় এমন একটা সুযোগ আসে, সেই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমরা কিন্তু আর সেই সুযোগ দ্বিতীয়বার নাও পেতে পারি। এই চিন্তা করে সময়কে গুরুত্ব দিতে হবে, সময়কে গুরুত্ব দিন। আর যে সময় যে সুযোগটা আসবে, সেই সময়ের সেই সুযোগের সঠিক ব্যবহার করতে হবে। চেষ্টা করুন, আপনিও পারবেন। একদিনে না হলেও আগামী দিনে পারবেনই, তাই না? 2 নম্বর, বিচক্ষণতার সাথে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। নিজের জ্ঞান বুদ্ধি সব কিছুকে প্রয়োগ করুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আমরা অনেক সময় নিজের সিদ্ধান্ত নিজে নিই, ঠিক, হ্যাঁ নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে, কিন্তু বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত না নিলে সমস্যায় পড়তে হবে। অনেক মানুষ আছেন যারা হয়তো ডিসিশন নিতে পারেন না, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তখন কি করতে হয়? তখন 10 জনের সিদ্ধান্তগুলোকে আগে শুনতে হয়, তারপর বিচার করতে হয়, কে ঠিক বলল, কে ভুল বলল, কে কোন জায়গাটায় কেমন বলল, তারপর নিজের একটা ডিসিশন তৈরি করতে হয়, তারপর সেটা প্রয়োগ করতে হয়। হট করে না বুঝে এমন কিছু সিদ্ধান্ত বহু মানুষ নেন, যার ফলে অনেক অনেক ভালো জায়গাও খারাপ জায়গায় চলে আসে। তাই যে কোনো সিদ্ধান্ত নেবেন খুব বুঝে শুনে,
বিচক্ষণতার সাথে সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আপনিও ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে যাবেন। আমাদের 3 নম্বর পয়েন্ট, অর্থ আর সম্পদের সঠিক ব্যবহারটা আপনাকে জানতে হবে। আমরা অনেক সময় অর্থ যখন আমাদের হাতে আসে, আমাদের জীবনে আসে, তার সঠিক প্রয়োগ আমরা করি না। অনেকেই আছি তখন এমনভাবে অর্থকে ব্যয় করি যেটা আমরা বুঝতেও পারি না আগামী দিনে সমস্যায় পড়তে হবে, কিন্তু আমরা করি। এই অর্থ সম্পদের ক্ষেত্রে এই ভুলটা করা যাবে না। এরকম বহু মানুষকে আপনি দেখবেন যারা একসময় প্রচুর 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 অর্থবান ছিলেন, পরবর্তীতে সেই অর্থ ধূলিসাৎ হয়ে গেছে, সেই অর্থ আজ তার হাতে নেই। তিনি আজকে হয়তো পথের ভিখারি হয়ে গেছেন। কেন হয়েছেন? তারা ভুল সিদ্ধান্ত হয়েছেন। হয়তো তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি বলে হয়েছেন। তিনি ভুল প্রয়োগ করেছেন অর্থ সম্পদের। তাই বলছি, আপনার হাতে অর্থ যখন আসবে সেটাও কিন্তু চিরস্থায়ী নয়। সম্পদ যখন আসবে সেটাও চিরস্থায়ী নয়। তাই আমাদের জীবনে কোনোটাই চিরস্থায়ী নয়। যখন আসছে তখন অ্যাচিভ করুন, কিন্তু তার সঠিক প্রয়োগ করুন। সঠিক ব্যবহার না করতে পারলে আপনি পরে আফসোস করবেন, সফলতার জায়গায় পৌঁছাবেন না। তাই একটু একটু করে এগোচ্ছেন, একটু একটু করে সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। তাই অর্থ আসুক, সম্পদ আসুক, সঠিক ব্যবহার করুন, যেটা আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। আর আমাদের লাস্ট 4 নম্বর গুরুত্বপূর্ণ নীতি কি? ধৈর্য ধরতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ধৈর্য ধরতে হবে। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। ধৈর্য আমরা তখনই ধরতে পারি না যখন আমাদের লাইফে খুব খারাপ পরিস্থিতি আসে, খুব কঠিন পরিস্থিতি আসে। আমি বলছি, খুব কঠিন পরিস্থিতি, খুব খারাপ সময় যখন আসবে, তখন আপনার পাশে, আপনার সাথে কেউ থাকবে না। দরকার নেই কাউকে, একটু ধৈর্য ধরতে হবে। এই সময়টাও চিরস্থায়ী নয়। আজ আসবে, কাল থাকবে, পরশু আবার চলে যাবে। তখন আপনি দেখবেন সবাই আপনার পাশে আছে। তাই সেই কঠিন পরিস্থিতিটা পার করতে গিয়ে যে অভিজ্ঞতাটা আপনি অর্জন করবেন, সেই অভিজ্ঞতাটা আপনার জীবনে কাজে লাগাতে হবে। তাই ধৈর্য ধরুন কঠিন পরিস্থিতিতে। দেখুন আপনি সফলতার শিখরে পৌঁছে যাবেন, আপনি রাজা হবেন, আপনি ধনী হবেন, আপনি অর্থবান হবেন। চাণক্যের গুরুত্বপূর্ণ এই 4টে নীতি যদি আপনি মেনে চলতে পারেন, দেখবেন আজ না হয় কাল আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন, সাফল্যের চূড়ায় পৌঁছাবেন। আপনার জীবন বদলে যাবে, তাই না? কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে এই ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকে, জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।